বারবার আবার পাঁচটা প্রকার বেঁধেছে। কয়টা প্রকার বেঁধেছে? পাঁচটা। যেমন দেখো পাঁচটা ফর্ম আছে। কিটা কিটা? বেস ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, প্লুরাল ফর্ম, জিরান্ড ফর্ম। বেস ফর্মরা হয় V1, ফার্স্ট ফর্মরা হয় V2, ফার্স্ট পার্টিসিপল V3, প্লুরাল V4 এবং জিরান্ড ফর্মরা হয় কিটা হয় V5। মনে রাখবা জিরান্ড ফর্ম কিটা? কোন ভার্বের সাথে যদি আইএনজি লাগে যেটা কিটা হয়ে যায় জিরান্ড। যখন আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখেন না, যখন কিটা দেখেন না কোনো অক্সিলারি ভার্ব নাই কিন্তু একটা ভার্বের সাথে আইএনজি আছে, তখন এটা কি হয়ে যায়? তখন এটা আর ভার্ব থাকে না, আইএনজি লাগার পরে এটা নাউন হয়ে যায়। নাউন অথবা অ্যাডজেক্টিভ, নাউন অথবা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যখন এটা ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নাই, আই এম গোইং টু স্কুল, এই কারণে এটা গোইং, এটা কিটা ভার্ব, এটা কিটা? এটা জিরান না, এটা কিটা ভার্ব। এখন গোইং টু সে, গোইং টু সে এর বাদে মনে হলো আমরা এরকম ইউজ করলাম, তখন এটা গোইং অ্যাডজেক্টিভ অথবা কি দিয়ে দিব? নাও অ্যাকসেপ্টিং ইউর লেটার, অ্যাকসেপ্টিং ইউর লেটার, অ্যাকসেপ্টিং এসব কি দিয়ে দিব? নাউন অথবা অ্যাডজেক্টিভ, নাউন অথবা কি দিয়ে দিব? অ্যাডজেক্টিভ। যখন একটা ভার্বের সাথে মনে করো আইএনজি লাগে, তখন এটা ভার্বের সাথে কি লাগে? আইএনজি লাগে এবং এই সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব থাকে না, তখন এটা জিরান্ড ফর্ম। এটা কি হয়? জিরান্ড ফর্ম। আর জিরান্ড ফর্ম যখন হয়ে যায় তখন এটা নাউন অথবা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর প্লুরাল তো আমরা বুঝি, সিঙ্গুলার প্লুরাল বুঝি না আমরা। ওকে, তাহলে আমরা V1 মানে কি? প্রেজেন্ট। V1 মানে কি? V2 পাস্ট, V3 পাস্ট পার্টিসিপল, V4 প্লুরাল আর V5 জিরান্ড। তাহলে একটা ভার্বের আমরা কয়টা ফর্ম পাইলাম এখানে? পাঁচটা ফর্ম পাইলাম। এই পাঁচটা ফর্ম সম্বন্ধে আমার আইডিয়া রাখতে হবে। আপনি যত বেশি ভার্ব নিয়ে খেলাইতে পারবা, আপনি তত ভালো খেলবো। আর এখানে খেলার মধ্যে আমি বুঝাইছি আপনি ভালো লেখক, রাইটার, অথর, ঠিক আছে? এখন আবার যাইবা কিনা মনে করেন ক্রিকেট, ফুটবল খেলা, ঠিক আছে না? এটা খেলাতে সময় নষ্ট হবে না, ওয়েস্ট অফ টাইম আমরা লাগে, ঠিক আছে না? তো আমরা যত বেশি আমরা সেন্টেন্স ভার্বগুলো ইউজ করব, তত বেশি আমরা ভার্ব আমরা দক্ষতা বাড়বো। আপনি তত ভালো দক্ষ হইব ভার্ব ইউজ করার। আপনি ইংলিশ, আমরা অনেক আইএলটিএস আছে, রাইটিংটা সবচেয়ে বড় সমস্যা ভূগোল। স্যার সেন্টেন্স আমি আইডিয়া করতাম পারেন এটা কোন সেন্টেন্স। স্যার আমি ব্রেইন স্টর্মিং করেছি, মনে করো এখানে বয়সে আমি লেজি, এখন লেজি যেটা সেন্টেন্স বানাইতাম কিলা স্যার, হাউ ইট পসিবল, ঠিক আছে না? এটা অনেক বড় সমস্যা না। এই সমস্যার সমাধান আছে, তুমি লাস্টে কোনো এটা দিবা, ঠিক আছে? আজকে শেষের দিকে আপনারা পৃথিবীর যে কোনো সেন্টেন্স বানাইতে পারবা, সহজ সমাধান দিব, এর টিপস দিব, এর ফুদি মুর্শিদার পাশে শেষ ফুল লোকে এই অবস্থা ছিল, ঠিক আছে? আমরা আইডিয়া গ্যাদার করে শিখবো আমরা কিভাবে আইডিয়া গ্যাদার করতে হয়, ঠিক আছে? দেন আমরা একটা ভার্ব ফর্ম পাইলাম, তাহলে সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, ঠিক আছে? হেল্পিং ভার্ব কোনগুলা? এরপরে আমরা এক্সটেনশন, এক্সটেনশন মানে কিটা? আমার যদি একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, হেল্পিং ভার্ব অথবা সাবজেক্ট বা অবজেক্ট এই জিনিসগুলো যদি ঠিক থাকি যায়, তাহলে আমার পুরো সেন্টেন্সটা হবে। তাহলে এক্সটেনশন আমি জেলা ইচ্ছলে লিখি, কোনো প্রবলেম নেই। এক্সটেনশন আমি জেলা ইচ্ছলে লিখি, মাঝখানে লিখি, পিছনে লিখি, যেখানে লিখি, বাট এই জিনিসগুলো বাদে দিন নাকি এক্সটেনশন যেটা লেখা লিখি কোনো সমস্যা নাই। বুঝছো নাকি? আমি এতক্ষণ যা পড়াইছি আমরা বেসিক, আমরা একটা শীট আছে, এই শীটটা আমি আপনার কাছে দিলাম, আমাদের মনে আছে। দেখো
আচ্ছা